প্রাকৃতিক প্রজনন ও অবমুক্ত করা মাছের পোনা স্বাভাবিক বৃদ্ধির জন্য ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকার শুরু হলো। এসব মাছ নিয়ে আসা হচ্ছে বিএফডিসি ঘাটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিএডিসি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ, যাচ্ছে তার কাছে। আহ আহ, প্রায় ৩ মাসের যে নিষেধাজ্ঞা ছিল কাপ্তাই হ্রদে মাছের যে প্রাকৃতিক প্রজনন এবং অবমুক্ত করা মাছের পোনার সুষ্ঠু বিকাশের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় রাঙামাটিতে এবারও ১লা মে থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গতকাল রাত ১২টা বাজে। গতকাল রাত ১২টা থেকেই মূলত শুরু হয়েছে এখানে মৎস্য আহরণের, এবং গতকাল রাতে যে মাছ আহরণ করা হয়েছে আমরা এখন একটু দেখানোর চেষ্টা করছি যে রাঙামাটির যে মৎস্য অবতরণ কেন্দ্র আছে, জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট। সেই ফিশারি ঘাটে আসলে এখানে যে মাছ জেলেরা সারা রাত যে মাছ ধরেছে সেই মাছগুলো আসলে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে অবতরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বোটের মাধ্যমে বিভিন্ন দূর দূরান্ত থেকে মাছ এসেছে কাপ্তাই হ্রদে, এবং প্রথম দিনের যে মৎস্য অবতরণের যে নমুনা দেখা যাচ্ছে, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে মাছের মধ্যে আসলে প্রথম দিনে চাপিলাটাই পরিমাণে বেশি দেখা যাচ্ছে, তবে কাপ্তাই লেকের যে প্রধান আকর্ষণ কাসকি মাছ, সেই কাসকি মাছের পরিমাণটা কিছুটা কম। ওনারা আমাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রেখেছে, যেহেতু প্রথম দিন দেখেই এভাবে কোনোভাবেই মাছের যে পরিমাণটাকে আসলে বা কোন জাতীয় মাছের অধিক পাওয়া যাচ্ছে সেটা নিশ্চিত করা যাবে না, কারণ প্রথম দিন যেহেতু মাছ আহরণ হয়েছে এখানে চাপিলা মাছের সংখ্যাটাই বেশি, এবং ওনারা কিছু বলেছেন যে এবছর আসলে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পরিমাণ পানি ছিল, কিন্তু তারপরেও যে আরোহণকৃত যে মাছ এখানে আহরণকৃত মাছ অবতরণ করা হচ্ছে তার মধ্যে চাপিলার পরিমাণটাই বেশি হলেও সেগুলি আকারে কিছুটা ছোট হয়েছে। তবে ওনারা আমাদেরকে যে বিষয়টা বলেছেন যে খুব কিছুদিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে, এবং এখানে বড় বড় কাঠ জাতীয় মাছের পাশাপাশি আসলে এখানকার অন্যান্য মাছগুলো পাওয়া যাবে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি যে গত বছর এই ফিশারি ঘাট অবতরণ কেন্দ্রগুলোতে প্রায় ৮৬০০ মেট্রিক টনের মতো মৎস্য অবতরণ করা হয়েছিল, যেখান থেকে বিএফডিসি রাজস্ব হয়েছিল প্রায় ১৯ কোটি টাকারও বেশি। তো রাঙামাটিতে যে দীর্ঘ ৩ মাস পরে যে মৎস্য আহরণ শুরু হয়েছে, এ ছিল তার সর্বশেষ। এখন সরাসরি ছিলাম রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্রে।